আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকাল মনে হয় সব জায়গাতেই টুকটাক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা কেমন যেন খুবই আনপ্রেডিক্টেবল। কখন মেঘ হচ্ছে, কখন বৃষ্টি হবে এটা আসলেই আগে থেকে আন্দাজ করা যায় না। যেমন গতকালকে সারা রাত ধরে বৃষ্টি হলো, সকালটা খুব মেঘের ঘন ঘটায় ভরে থাকলো। ওমা 11টার দিকে দেখি খুব রোদ উঠেছে। তো সকালের দিকে মনে হচ্ছিল যে বৃষ্টি যেহেতু খিচুড়ি খাবো, তো 11টার দিকে দেখলাম যে বৃষ্টি চলে গিয়েছে। তো আজকে আবার দেখলাম ঠিক দুপুরের একটু আগে পুরো মেঘের ঘনঘটায় আকাশ ছেয়ে গিয়েছে, আর আজকে ওরকম কোনো রোদও দেখা যাচ্ছে না। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। আর এই খিচুড়িটা হবে পাতলা খিচুড়ি, অথবা আমাদের এলাকায় বলে লেটকা খিচুড়ি। এই খিচুড়িটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে খুব পাতলা করে অল্প চাল দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়। এখানে ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে সবজি। তো আমি যেটা করলাম, আস্তে করে কিছু সবজি কেটে নিয়েছি, তারপরে রাইস কুকারে চাল ডাল সবজি মিলিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আমি বেশ অনেকগুলো সবজি ইউজ করেছি এখানে, পাতাকপি, বরবটি, টমেটো, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া। আমার বাসায় এই মুহূর্তে যা যা ছিল আমি সবই ট্রাই করেছি দেওয়ার জন্য। এরপরে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো শাক। আমার হাজব্যান্ডকে বলেছি আসার সময় অবশ্যই শাক নিয়ে আসবে। তো শাকটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে, ওটা আমি কিছুক্ষণ পরে এটার সাথে অ্যাড করে দেব। তো খিচুড়ির সাথে যদি গরুর মাংস হয় তাহলে তো পুরো জম্পেশ একটা অবস্থা। তো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আমরা যেটা করি, গরুর মাংসটা হাতে মাখিয়ে খাই। তো এই জন্য একটু বড় বড় মোটা মোটা করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, টমেটো পিস পিস করে কাটা, এগুলো সব মিলিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে এটাকে চড়িয়ে দিয়েছি। মাংসটা যখন খুব ভালোভাবে কষা হলো, তখন এটাতে আমি অ্যাড করে দিয়ে দিব আমার ওয়াটার কেটেলে গরম করে রাখা গরম পানি। কারণ এই পর্যায়ে গরম পানিটা দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর অ্যাড করে দিয়েছি মিষ্টি আলু। আর অন্যদিকে আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত জিরে। এটা খুব ভালোভাবে ভাজা হলে খিচুড়ির সাথে মিলিয়ে দিবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিছু কলমি শাক ডগা ডগা থেকে নিয়ে আস্তই খুব ভালোভাবে ধুয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দেখেন কি সুন্দর হয়েছে আমার খিচুড়িটা, একদম লাল নীল বেগুনি। সরি, এটা বেগুনি হবে না, সবুজ হবে, কারণ বেগুনি কোনো কিছু তো দেইনি, কিন্তু লাল টমেটো দিয়েছি, সবুজ শাক দিয়েছি। এই তো আমার খিচুড়ি আর মাংস রেডি। যখন দেখবেন মাংসটা রেডি হয়ে গিয়েছে, তখন এটার সাথে অ্যাড করতে পারেন বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আমি সবসময় ফ্রিজে রাখি, তো আমি অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল টোটালি। তো এই তো আমার খাবার রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।